বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো আমার প্রিয় বান্দা, আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫। এই মুহূর্তে যে তুমি এই বাণী পড়ছ, এটা কোনো ইত্তেফাক নয়, এটা তোমার রবের হুকুম। কারণ আজ তোমার রব তোমার সঙ্গে কথা বলতে চায়। সে চায় তুমি জানো তোমার দোয়া কবুল হয়ে গেছে। তুমি কতবার ভেবেছ আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনেছেন? আজ তোমার রব বলছে, হ্যাঁ, ওই প্রথম দিন যখন তুমি ভেঙে পড়ে চোখ ভিজিয়ে সত্যিকার অর্থে আমাকে ডেকেছিলে, সেই লমহাতে আমি তোমার দোয়া শুনেছিলাম। সেদিন আসমানের দরজা খুলে গিয়েছিল, ফেরেশতারা তোমার দোয়ার উপর ঝুঁকে পড়েছিল, তোমার নাম অর্শে নেওয়া হয়েছিল, তোমার দোয়া উড়ে গেছে সেই জায়গায় যেখান থেকে রহমত নেমে আসে। আজ তুমি এই কথাগুলো পড়ছ কারণ তোমার রব তোমার হৃদয়ে এই বার্তা দিতে চায় যে, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে হারিয়ে যাওনি, তুমি আমার নূরের কাছেই আছো। তুমি জানো দোয়া কি? দোয়া হলো সেই সেতু যা তোমার মনের অন্ধকারকে আসমানের আলোয় যুক্ত করে। দোয়া শুধু মুখের শব্দ না, এটা রুহের গভীর থেকে ওঠা একটি কান্না যা রহমতের বৃষ্টি হয়ে তোমার দিকে ফিরে আসে। যখন তুমি বলেছিলে, হে আল্লাহ, আমাকে বাঁচাও, সেই আওয়াজ সোজা অর্শে পৌঁছেছিল, আর তখন থেকেই তোমার জন্য পথ তৈরি হতে শুরু করেছিল, যদিও তুমি তা বুঝতে পারোনি। তোমার চারপাশে এমন মানুষও ছিল যারা হাসত কিন্তু মনে তোমার ভালো চাইত না, যারা চাইত তুমি হেরে যাও, তোমার জীবন থেমে যাক। কিন্তু তোমার রব তোমাকে তাদের হাত থেকে চুপিসারে রক্ষা করেছে। কারণ তোমার রব জানে কে সত্যিকারের বন্ধু আর কে মুখোশ। এই জন্যই আজকাল তোমার জীবন থেকে অনেক মানুষ দূরে সরে যাচ্ছে। ঘাবড়াও না, এটা আল্লাহর পরিকল্পনা। তিনি তোমার পথকে পবিত্র করছেন, যাতে তার রহমতের নূর কোনো খারাপ মানুষের কারণে থেমে না যায়। হে বান্দা, তোমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু তার প্রকাশের সময় আল্লাহর ইলমে লুকানো। তিনি জানেন কখন দেবেন, কিভাবে দেবেন, কেন দেবেন। আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময় বেছে নেন যখন তুমি সেই নেয়ামাতের কাবিল হয়ে যাও। তুমি কতবার রাতে কেঁদেছ, কতবার বলেছ, হে আল্লাহ, আমার অবস্থা দেখো। আর তারপর অচেনা কারোর মাধ্যমে সাহায্য এসেছে, হঠাৎ কোনো দরজা খুলে গেছে, হৃদয়ের কষ্ট হালকা হয়ে গেছে। ওগুলো ইত্তেফাক ছিল না, ওগুলো তোমার রব ছিল, যে পর্দার আড়ালে তোমার জন্য কাজ করছিল। তোমার রব তোমাকে খুব ভালো জানে, তোমার গোপন কান্না, তোমার গভীর শ্বাস, তোমার প্রত্যেকটা আঘাত, তোমার ধৈর্য, সব কিছু। তোমার যে দোয়া তুমি করেছিলে, সেই দোয়া তোমার হৃদয়ে তিনিই তুলেছিলেন। কারণ প্রতিটি সৎ দোয়ার শুরু আল্লাহর পক্ষ থেকেই হয়। যখন তুমি রাত্রিতে বলেছিলে, হে রহমান, আমাকে সামলাও, সে তোমাকে সামলেছেন। তোমাকে পড়তে দেননি, তোমাকে একা হতে দেননি। হে আমার প্রিয় বান্দা, তোমার রব তোমাকে ডেকে বলছে, হে আমার বান্দা, তুমি হতাশ হয়ো না। আমি তোমার অবস্থা জানি, তোমার প্রতিটি কান্না গুণে রেখেছি, তোমার অন্ধকার রাতগুলো আমি দেখেছি। এখন শুধু সামান্য ধৈর্য ধরো, রহমতের সময় খুব কাছেই। হ্যাঁ, দোয়া কখনো হারিয়ে যায় না, সে উঠে যায় আসমানে, তারপর ফিরে আসে রহমত হয়ে। তুমি ভাবছ তোমার দোয়া থেমে গেছে? না, দোয়া কখনো থামে না। দোয়া আকাশে ভ্রমণ করে, তারপর ঠিক সঠিক সময় কবুলিয়াত হয়ে তোমার জীবনে নেমে আসে। আজ বৃহস্পতিবার, এদিন রহমতের দরজা খুলে রাখা হয়, আর আজকের দিনেই তুমি এই বার্তা শুনছ। এটা আল্লাহর নিদর্শন যে তুমি নির্বাচিত। তোমার দোয়া কবুল হয়েছে, তোমার পথ পরিষ্কার হচ্ছে, তোমার জীবনে নূর নেমে আসছে। তুমি শুধু বলো, হে আল্লাহ, আমি তোমার রহমতের মোহতাজ। আর দেখবে তোমার হৃদয়ে নূর নামবে, তোমার রুহের সুকুন ঢুকে যাবে, তোমার চিন্তা বদলে যাবে, তোমার পথ খুলে যাবে। যেখানে আগে অন্ধকার ছিল, এখন সেখানে আলো জ্বলবে। যেখানে আগে তুমি ভেঙে পড়তে, এখন সেখানে তোমার রব তোমাকে শক্ত করে দাঁড় করিয়ে দেবে। তুমি শুধু তোমার রবের সঙ্গে সম্পর্ক রাখো, বন্ধুর মতো, প্রেমিকের মতো, যার কাছে তুমি সব বলতে পারো। তোমার রব শুনছেন, তোমার কথাও, তোমার নীরবতাও,
তোমার দুঃখ, তোমার লজ্জাও। হে আমার প্রিয় বান্দা, আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫। এ দিনটি মনে রেখো, কারণ আজ তোমার রুহের যাত্রা বদলে যাচ্ছে। তোমার দোয়ার কবুলিয়াত আজ থেকে প্রকাশ পেতে শুরু করবে। তুমি আর একা নও, আসমান তোমার পাশে আছে, ফেরেস্তারা তোমার দোয়ায় আমিন বলছে। তোমার রব তোমাকে ডাকছে, হে আমার বান্দা, তোমার দিকে নূর আসছে, তুমি শুধু আমার উপর ভরসা করো।